একটু অ্যাটেনশন দিবেন, খুব ইম্পর্টেন্ট একটা থিমে ঢুকেছি, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। যদি শুনতে মন না চায়, তোমার কলিজার মধ্যে ঝং ধরেছে। ইন্না ফিল জাসাদে মুদগা, বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস। ইন্না ফিল জাসাদে মুদগা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি কারোর ভালো হয়ে যায়, ওর টাকাও লাগবে না, ওর বাড়িও লাগবে না, ওর গাড়িও লাগবে না, ওর সুন্দর সুদর্শন ওর চেহারাও লাগবে না, ওর একবারে গদগদে ভাবও লাগবে না, ওর কিচ্ছু লাগবে না। ও যদি টাকা নাই, পয়সা নাই, দিনমজুর, কুলি, তারপরে শ্রমিক, খেটে খাওয়া কামলা, আপনার লোকেরা যেটা বুঝি নাকি, যারা আমরা আমাদের মতো একবারে সর্বনিম্ন আমাদের অবস্থান, এরকম যদি একেবারে মানে কিচ্ছু নাই, সম্পদ সম্বল, ফকির, মিসকিন, ও যাই হোক না কেন, যদি ওর ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, বিশ্বনবী বললেন ওটার চাইতে সুপারস্টার, সুপার হিরো গোটা পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি কোনো মানুষের ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ওর টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ওর ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ওর বাড়ি, ওর গাড়ি, ওর দাপট, ওর ক্ষমতা, ওর চেহারা, ওর নাদুস নুদুস যাই হোক না কেন, বিশ্বনবী বলেন ওর কলিজাটা, ওর কলিজাটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, তার মানে ওটার চাইতে লম্পট, দুশ্চরিত্র, খারাপ লোক এই দুনিয়াতে আর একজনও নাই। আমিনুল মোহাম্মদ সিরাজি বললে কোনো কথা ছিল না, কিন্তু কথা তো বলেছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এই হাদিস শুনে পাগল হয়ে গেলেন, হুজুর বলেন কি, এ তো খুব দামি জিনিস, তাহলে দ্রুত বলেন তো, as soon as possible প্লিজ টেল আস, তাড়াতাড়ি করে বলেন এই গুরুত্বপূর্ণ জিনিসটার নাম কি? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই ছোট্ট গোশতের টুকরাটার নাম হলো কলব। ওই কলব ভালো, গোশতের টুকরা ভালো, মানে জিন্দেগি ভালো। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে আজকে হার্টের প্রশ্ন আসছে, হার্ট নিয়ামতের কথা বলি যেহেতু মনে পড়লো হাদিসটা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সাইয়েদনা আদমকে যে আল্লাহ নিজে হাতে বানাইছেন, এই জায়গাটা ধরে রাখেন, সময় পেলে আমি এটা একটু সুন্দর ব্যাখ্যা দিব আপনাদের। আর যেহেতু এই কথাটা মনে পড়েছে একটু বলে নেই, যে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কত নিয়ামত যে তোকে দিয়েছি, শুধু লুক এট ইউর বডি, লুক এট ইউর হেড, লুক এট ইউর মাইন্ড এন্ড লুক এট ইউর সোল। একটু তাকায় তাকায় দেখ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন কত সম্পদ আমি তোর এই দেহের মধ্যে দিয়ে রেখেছি, প্রত্যেকটা নিয়ামত। একটু দেখ না, একটু তাকা, একটু তাকাইয়া দেখ। এই যে হার্টের গল্প বলবো বলে বলেছি, এই হার্ট কত বড় নিয়ামত, আমি এই ওয়াজ বুঝতাম না। এই আয়াতের সাথে সঙ্গতি রেখে আমি ওয়াজটা বোঝার চেষ্টা করেছি। আমার বাবার অসুখ হলো, সিরিয়াস অসুস্থ, শুধু বলে আব্বা, মানে ছেলে যখন বড় হয় তখন বাপই হয় কি, আর ছেলেই হয় বাপ। বলে আব্বা আমি শুধু টায়ার্ড হয়ে যাই, হয়রান, আমি মনে হয় আর বাঁচবো না, আব্বারে দোয়া করো। তো আমি বুঝতে পারলাম যে বাবার হার্টে প্রবলেম হবে। বাবাকে ঢাকায় নিয়ে গেলাম, আমার এক বন্ধু হার্টের খুব বড় স্পেশালিস্ট, তাকে দেখালাম। দেখে বললাম দোস্ত একটু দেখো তো, আমরা শুধু বলে টায়ার্ড হয়ে যাই, হয়রান হয়ে যাই, কারণটা কি একটু দেখো। বলে দোস্ত হার্টের 4টা টেস্ট হয়। কয়টা? 1 নাম্বার, হার্টের প্রথম টেস্ট হলো ইসিজি, সেকেন্ড টেস্ট হলো ইকো, থার্ড টেস্ট হলো ইটিটি, ফোর্থ টেস্ট হলো এনজিওগ্রাম। এনজিওগ্রাম পর্যন্ত যদি যায় তাহলে এর সব জায়গা দেখতে পাই যে ভিতরে কি। তুমি প্রথমে ইকো করলো, দোস্ত মানুষ বললো চলো ইকো ইসিজি করি, ইসিজিতে তেমন কিছু পেল না। পরে বললো সেকেন্ড স্টেপ ইকো করি, বললাম ওকে চলো ইকো করলো। আমাকে কম্পিউটার রুমের মধ্যে নিয়ে গেল, কম্পিউটার রুমের মধ্যে আমাকে নিয়ে বসে বাবাকে এরকম শুয়ে দিয়ে এক ধরনের জেলি এখান থেকে মারবে। আপনারা যারা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা যেন না হয়, আপনাদের জন্য আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে না।
কারণ আমি ওই হাদিসটাই পড়েছি, বিশ্বনবী বলেছেন নি'মাতানি মাকবুনুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বিশ্বনবী বলছেন দুইটা নিয়ামত হলো দুনিয়ার সেরা নিয়ামত, তার মধ্যে একটা হলো সুস্থতা, কিন্তু মানুষ বুঝতে চায় না। অসুস্থ না হইলে সুস্থতাতে কত বড় নিয়ামত এটা মানুষ বুঝতে চায় না, বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বলেছেন ফারাগ, অবসর টাইম। অবসর টাইম মানুষ অলসতায় অবসর টাইমটা কিভাবে যে নষ্ট করে। ব্যস্ততা না আসলে কখনো অবসর টাইমের গুরুত্ব বোঝে না, ঠিক কিনা? বিশ্বনবীর এক একটা বক্তব্য নিয়ে এখন বিশ্লেষণ হয়, পিএইচডি হয়, গবেষণা হয়, গোটা দুনিয়াকে পাগল করে তুলেছেন নবী আমার। আমার বন্ধু এবার বলল শোনো, চলো তাহলে খালুকে নিয়ে ইকো করি। ইকো করবার জন্য ওই কম্পিউটার রুমে গেলেন, বাবাকে শুইয়ে দিলেন, জেলি মেখে দিলেন। জেলি মাখার পর বাবার বুকের উপর দিয়ে এরকম মেশিন ধরলেন, এই মেশিনটা এরকম করে ঘষাঘষি করছেন। আর বাবার ওই যে শরীরের মধ্যে হার্টের আছে 5টা পার্ট, জোরে বলেন কয়টা পার্ট? 5টা পার্ট আছে হার্টের। ওই 5টা পার্ট এরকম করে একদম অবিরাম ভাবে একেবারে জোরে সোরে এরকম সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, জোরে 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 এরকম দেখাচ্ছে। বন্ধু এরকম ভাবে একটা লাল কালি দিয়ে মিডেলটা থেকে এরকম চিহ্নিত করলেন, মিডলটাতে চিহ্নিত করে বললেন দোস্ত, খালুজানের যেটা হয়েছে, আঙ্কেলের যেটা হয়েছে, 5টা পয়েন্টের মধ্যে মিডলেরটা একটু জোর কমে গেছে, একটু সমস্যা হয়েছে, তবে টেনশন করো না, একটু মেডিসিন দিলে এটা শেষ হয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা তো আর বাবার অসুখের মধ্যে নাই, আমার টেনশন ঢুকে গেছে। আহারে, একজন মানুষের শরীরের মধ্যে হার্টের 5টা অংশ এত অবিরত, এত দ্রুত, এত ফাস্ট কেন এরকম সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ? ইংরেজিতে বলে হলো পাঞ্চ করছে, পাঞ্চ করছে, ভালো বাংলায় বলে স্পন্দিত হওয়া। কি হওয়া? স্পন্দিত, বারবার। আমি বললাম দোস্ত, এত জোরে কেন করে? হার্টের 5টা পার্ট, বিশেষ কোন তথ্য তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু, ওই যে হার্টের স্পেশালিস্ট বন্ধু সঙ্গে সঙ্গে একটা ল্যাপটপটা সার্চ করেছে, সার্চ করার পরে একটা আর্টিকেল বের করে দিল। আর্টিকেলটা বের করে দিয়ে বলল দোস্ত দেখো, এই যে হার্টের ব্যাপারে রিসেন্ট গবেষণা এসছে, এইটা দেখো, এই যে একবারে টাটকা গবেষণা আসছে। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা হার্টের স্পন্দিত হওয়া বিষয়টাকে নিয়ে এইভাবে তারা গবেষণা করে দেখেছে, একজন মানুষের হার্টের 5টা অংশ একটা মিনিটের মধ্যে কমপক্ষে 72 থেকে 80 বার করে স্পন্দিত করে। 1 মিনিটে 72 থেকে 80 বার। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে, এখন বর্তমান যুগের ইসলামিক স্কলার্স তারা, ও ভাই, কেন আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদ ভারত কেন জাকির নায়েককে ইসলাম নিয়ে গবেষণা করতে দেয় না? আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদের দালালেরা মিজানুর রহমান আজহারিকে কেন বাংলাদেশে থাকতে দেয় না? 13 বছর নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে জেলখানার মধ্যে রেখেও সাহস পায় না। অবশেষে ভারতের সেবা দাসিনী সেখানকার প্রেসক্রিপশন পাইয়া ওই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষটারে নিয়ে ইনজেকশন কোর্স করে দিয়ে মেরে ফেলে দেয়। একটু আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এটার পিছনে একটা কারণ আছে, বড় গুরুত্বপূর্ণ কারণ হলো ইসলামিক স্কলার্স যারা, তাদের মধ্যে চিন্তার কেন্দ্রবিন্দু হলো একটা, এই কোরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, এই কোরআন শুধু নামাজের কিতাব নয়, এই কোরআন শুধু রোজা রাখার কিতাব নয়, এই কোরআন শুধু খতম দেওয়ার কিতাব নয়, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, বরং এই কোরআনটা হলো মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবটাকে আমি এত 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 বরকতময় আমি করে দিয়েছি, এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দেই না। আপনারা জানেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি সব বলে দিয়েছি, দিস ইজ কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি গোটা জগতের মানুষের জন্য। আমি এটা পূর্ণাঙ্গ জীবন গ্রন্থ বানিয়ে দিয়েছি। আবার রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিকে এক জায়গায় বলেন মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যে এমন একটা কিতাব, এই কিতাব শুধু আপনার জন্য বাংলাদেশের জন্য নয়, গোটা দুনিয়ার জন্য শুধু নয়, আমি এই কিতাবটা যিকরুল লিল আলামিন, আমি এটা জগৎ জগৎ আর মহা জগতের জন্য এই কোরআনকে আমি উপদেশের বাণী পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের যারা গবেষক ওদেরকে ইসলাম বিরোধীরা সহ্য করতে পারে। আমার বন্ধুগণ, ওই যে হার্টের ওই যে গবেষণা নিয়ে ইসলামিক স্কলারসরা বসে গেল, এটা নিশ্চয়ই এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা যেহেতু আছে, অবশ্যই কোরআন কারীমের কোনো দলিল আছে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কারণ হলো তাদের ইসলামিক স্কলারদের বক্তব্য হলো আল্লাহ কোরআনে জানিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে অবশ্যই সেটা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, এই যে হার্ট নিয়ে এই যে গবেষণা নিয়ে বিজ্ঞানীরা বসে গেল, ইসলামিক স্কলারসরা বসে গেল, কোরআনের কোন আয়াতের সাথে এটা সংগতি আছে তারা গবেষণা করে খুঁজতে লাগলো কোন আয়াত কোন আয়াত কোন আয়াত। খুঁজতে খুঁজতে তারা গিয়ে পাইল কোন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। এই যে দুইটা কথা ধরেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। এই যে আয়াতটা তারা বের করলো, বের করে সঙ্গতি মিলে বলে শোনো শোনো, ওই যে হাতটা পাঁচ করে যখন সংকোচন হয় ওই হাতটা বলে সুম্মা ইউমীতুকুম, আমি মরে গেলাম। আবার যখন এইরকম সম্প্রসারণ করে ওই হাতটা বলতে থাকে সুম্মা ইহয়ীকুম, আমি আবার জীবিত হয়ে গেলাম। তার মানে হাতটা প্রতি মুহূর্তে বলে আমি মরে গেলাম, আমি জীবিত হলাম, আমি মরে গেলাম, আমি জীবিত হলাম। একটু গবেষণা থেকে বলছি আপনাদের কাছে আমার ভাইয়েরা, ওই যে আমার একজন ভাই আপনার একজন ভাই, একটা ছেলে এখান থেকে অথবা রাস্তাঘাটে অথবা বাড়িতে কোনো জায়গায় ভালো ছেলে রেখে আসলাম, ভালো মানুষটা রেখে আসলাম, হঠাৎ খবর আসে অমুকের ছেলে অমুক, অথবা অমুকের আব্বা অমুক, অথবা অমুকের মা অমুক আর দুনিয়ায় নাই। বলে আহারে কেন করো এ কথা বলো কেন? আমি না কিছুক্ষণ আগে কথা বলে আসলাম, ভালো মানুষ দেখে আসলাম, ভালো মানুষ আমি কথা বলে আসলাম, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা নাকি? এরকম খবর আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই খবর পেয়ে আমরা আশ্চর্যজনিত হয়ে যাই, কিন্তু ঘটনাটা কি ঘটে জানেন নাকি? ঘটনাটা ওখানে ঘটতে থাকে এরকম। আমার বন্ধুগণ, ওই যে হার্টটা পাঞ্চ করছে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে 72 থেকে 80 বার, ওই হার্টটা যদি একবার এরকম ভাবে সংকোচন হয় আর যদি সম্প্রসারণ না হয়, লোকটার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে গেল, মানে লোকটা মারা গেল। আবার সম্প্রসারিত হয়েছে কিন্তু সংকোচন হয় না, লোকটা
সঙ্গে সঙ্গে পরে মারা গেল। বলে কি হয়েছে? ওই লোকটা হার্ট অ্যাটাক হয়েছে। একটু বলেন তো ভাই, একটু আওয়াজ করে সবাই বলেন। তাহলে যদি এটি গবেষণা যদি হয়ে থাকে, কোরআন এবং বিজ্ঞান দিয়ে গবেষণা যদি হয়ে থাকে, তাহলে একটু বলে দেখে, চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আমাদের প্রতি মিনিটে মরণ হয় কয়বার? কয়বার? ৭২ থেকে ৮০ বার। আপনি কোন ক্ষমতার বড়াই দেখান? আপনি কিসের এত অহংকার? আমার আপনার প্রতি মিনিটে ৭২ থেকে আমাদের ৮০ বার করে মরণ হয়। রব্বুল আলামিন সে কথাই জানাইয়া দেয়। ওই যে হার্টটা একটা সমস্যা হয়েছে, এখন এনজিওগ্রাম করে দেখানো হলো, রিং বসানো হবে। এখন বলা হলো রিং বসানো হবে। ওই লোকটাকে যদি বলা হয়, শোনো শোনো, আমার কাছে 2টা অপশন আছে, তার মধ্যে একটা অপশন হলো গোটা জগৎটাকে আমি তোমার নামে লিখে দিতে চাই, এই পৃথিবী তুমি নিবা, নাকি আমার কাছে টাটকা 2টা রিং আছে, ওই রিংটা পরাইয়া দিলেই তুমি ভালো হয়ে যাবা। এখন বলেন তো, ওই মুমূর্ষ ব্যক্তিটা কি নিবে? গোটা জগৎ নিবে নাকি হার্টের 2টা রিং নেবে? হ্যাঁ, কি নিবে? তাহলে এখন বলেন তো, গোটা জগতের দাম বেশি নাকি আমার হার্টের রিং এর দাম বেশি? সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় ওয়াজ? হ্যাঁ, বুঝছেন? আমাদের শরীরের ভিতরে আছে কিডনি, আছে না নাই? কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস হয়। চিকিৎসা বিজ্ঞান এটা বের করেছে, আগে ছিল না, এখন হয়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ডায়ালাইসিস মানে ওই বদ রক্ত বের করে দেয়, ভালো রক্ত ঢুকায় দেয়, দেওয়ার পরে ডায়ালাইসিস হয়। 1-2 বছর 3 বছর যাওয়ার পরে বলে আর ডায়ালাইসিস হবে না। খবর হয়ে গেল, ডক্টর বলে দিল ইয়াসিন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন থেকে রিসার্চ করে ওরা জানতে পারে যে এই রোগীটা আর 3 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড পরে মারা যাবে। এখন এই খবর দেওয়ার পরে ওই লোকটা কি আর কোনো কথা থাকে নাকি থাকে? হ্যাঁ, হঠাৎ একজন আগন্তুক আসলো। আগন্তুক এসে বলল, ভাইরে টেনশন করো না, তোমার জন্য আমি 2টো জিনিস নিয়ে এসেছি। 2টা জিনিসের মধ্যে একটা জিনিস তোমাকে নিতে হবে। নাম্বার 1 হলো, শোনো, আমি তোমাকে এই মুহূর্তে গোটা জগতের প্রেসিডেন্ট বানাইয়া দেব, শুধু বাংলাদেশের নয়। তুমি এইটা নিবা নাকি আমার কাছে আছে 2টা টাটকা কিডনি, তুমি কিডনি নিবা? কোনটা নিবে? বুঝে শুনে বলতেছেন নাকি? হ্যাঁ, গোটা জগতের দাম বেশি না কিডনির দাম বেশি? বলেন কিসের? আমি আর একটু যদি আপনাদের চোখে আঙ্গুল দিতে চাই, চোখ নিয়ে যদি বলি, আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে ব্যবহার করেছেন, একটা আলাদা স্পেশালিটি আছে আল্লাহ। আমি সে ব্যাপারে আর বিস্তারিত ঢুকবো না। শুধু আল্লাহ এখানে বললেন, আমি কি তোমার কপালের উপরে 2টা চোখ সেট করে দেই নাই? আমার বন্ধুগণ খেয়াল করেন, এই যে আল্লাহ আমাদের চোখ দিলেন, এই যে চোখের কত দাম, এটা তো আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে এই চোখ দিয়ে কখনো বেপরদা নারীর দিকে তাকাইতাম না। বাড়িতে টেলিভিশন চালাইয়া, বাজার ঘাটে টিভি টেলিভিশন চালাইয়া আমরা কোনোদিন এই রকম অন্যায় অপকর্ম আমরা করতাম না। আমরা বেপরদা ওই সিনেমার নায়ক নায়িকাকে দেখতেও কথা বলেন, কিন্তু বুঝি নাই যে চোখের দাম কত। তাহলে কি একটা অন্ধ মানুষকে এখানে নিয়ে আসেন, একজন অন্ধ, একদম জন্মন্ধ এসে এখানে সায়ন করছে। আপনি ওয়াজ করছেন, হুজুর ভালো, আমাকে কিছু দেন। আমি দিলাম 50 টাকা, সভাপতি দিল 100 টাকা, ভাইজান দিল এখানে 500 টাকা, সবাই কিছু কিছু করে দিল, 1-2 হাজার টাকা হলো। ও বের হয়ে যাবে। ওই গেটের কাছে হঠাৎ করে একজন আগন্তুক দাঁড়িয়ে গেছে, একদম সুন্দর চেহারা, দেখে চেনা যায় না, উন্নত মানের হাই সুপার পাওয়ারের এরকম বিমান নিয়ে নেমে এসে বলছে, ও বন্ধু, তোমাকে আমি 2টা জিনিস দিতে পারি। 1 নাম্বার হলো, তোমাকে গোটা জগতের প্রেসিডেন্ট বানাইয়া দিতে পারি। তুমি প্রেসিডেন্ট হবা নাকি আমার পকেটে আছে 2টা টাটকা চোখ, তুমি চোখ নেবা? একটু বলেন তো, অন্ধ কোনটা নেবে? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে
চোখের দাম বেশি না জগতের দাম বেশি? কিসের নাম? আমার রব্বুল আলামিন একটা একটা করে বলেন, যদি তাই হয় রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি তোকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এই নিয়ামতে আমি একটা একটা করে যদি তোরে গুনতে বলি কিয়ামত হয়ে যাবে, এই নিয়ামত গুনে কখনো শেষ করতে পারবা না। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য একটু গভীর মনোযোগ চাই আপনাদের কাছে।